আবারও ধর্ষণের ঘটনা শহর দুর্গাপুরে। এবার এক বিশেষভাবে সক্ষম যুবতীকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে শোরগোল। ঘটনায় দুই প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জানা যায়, নির্যাতিতা মহিলা মুক ও বধির। দুর্গাপুর থানার সাগরভাঙা গ্রামের বাসিন্দা ওই মহিলা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন। অন্যান্য দিনের মতো রবিবার দুপুরে সাগরভাঙা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে কাজে যান ওই মহিলা। পরিবারের অভিযোগ, বিকেলে বাড়ি ফেরার সময় দুই প্রতিবেশী যুবক জোর করে সাইকেলে চাপিয়ে মহিলাকে নিউ টাউনশিপ থানার অন্তর্গত এবিএল এর জঙ্গলে নিয়ে যায়। সেই বিষয়টি লক্ষ্য করেন যুবতীর এক আত্মীয়। খবর যায় যুবতীর পরিবার জঙ্গলে পৌঁছতেই দেখেন তাদের মেয়েকে টানতে টানতে নিয়ে আসা হচ্ছে। অভিযোগ, সেখানেই যুবতীকে ধর্ষণ করা হয়েছে। পরিবারের লোকজন এক অভিযুক্ত প্রবীর পালকে হাতে নাতে ধরে ফেললেও ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন মনোজ মল্লিক নামে আরও এক অভিযুক্ত। এই বিষয়ে মনোজ মল্লিক ও প্রবীর পালের বিরুদ্ধে দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় ধর্ষণের মামলা রুজু করা হয়। পুলিশ নির্যাতিতাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। পাশাপাশি অভিযুক্ত প্রবীর পাল ও মনোজ মল্লিককেও গ্রেপ্তার করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বর্তমানে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নির্যাতিতা। পুলিশের অনুমতি পেলেই নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হবে বলেও জানান হাসপাতালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট। এদিকে ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে শহরে। এ বিষয়ে রাজ্যের পুলিশ প্রশাসনকে একহাত নিয়েছেন সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার। শহরে মহিলাদের পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহার পাল্টা দাবি, রাজ্যে আইন ব্যবস্থা রয়েছে বলেই অপরাধীরা শাস্তি পাচ্ছে। সিপিআইএম এর জামানায় এরকম ঘটনা ঘটলে থানায় যেতে মানুষ ভয় পেত বলে মন্তব্য করেন ওই তৃণমূল নেতা। কাজে বেরিয়ে যায়, হঠাৎ করে দেখি কাজে থেকে বাড়ি ফিরে নেয়, 4:30 বেজে গেছে। আমাদের চিন্তা ছিলাম যে কেন বাড়ি ফিরছে না। ওনার বড় জামাইবু দেখে কি দুটি ছেলে জোর জাবস্তি ওকে মহারাজা যে হোটেল রয়েছে, এই কল্পনা মহারাজা যে ওই যে আমাদের এবিএল এই রাস্তাটাতে দুটি ছেলে জোর জাবস্তি থাকলে চাপিয়েছিলেন ওনাকে। চাপিয়ে ওই এবিএল রাস্তা ধরে আসছিল। উনি সঙ্গে সঙ্গে বড় জামাই বাড়ি থেকে ফোন করেন আমাদেরকে। আমরা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমি আমার ছোটো দামদি আর বড় জামাইবু বেরিয়ে চলে আসি আমরা বাইক নিয়ে। যখন আমরা জঙ্গলটার মধ্যে ঢুকি তখন থেকে ওই যে মেয়েটিকে ও টানতে টানতে নিয়ে আসছে, ছেলেটি উঠে আসছে। যখন আমরা ছেলেকে ধরতে যাই তখন ছেলেটি ছুটে পালায়। ওর সাথে আরেকটা ছেলে ছিল সাগরভাঙা আমাদের চরকতলা বাড়ি, প্রবীর পাল নাম ওর। ওই প্রবীর পালও ছুটে পালায় সাইকেলটা নিয়ে। তারপরে কী হয়েছিল, তারপরে যখন আমরা দেখি যে ছুটে পালায় তখন বড় জামাইবু ছুটে গিয়ে ধরে ওদেরকে, অনেকটা করে একটা বাইকে সাহায্য করে ধরে যে, তারপরে ওখানে মারধর করে। তারপর আমরা সঙ্গে সঙ্গে আমরা আধ ঘন্টা পর থানাকে এখানে এলাম, এই যে আমাদের এই মেন রোডটাতে পুলিশকে জানিয়ে পুলিশ ধরো, পুলিশ যাবে। মেয়েটি কি মুখোপতি ছিল? মেয়েটা বুবা কালা। উনি কি কাজ করতেন? উনি লোকের বাড়িতে কাজ করে খান, গরিব মানুষ তো লোকের কাজ করে খান। আপনারা এই জঙ্গল থেকে আপনারাই উদ্ধার করেন? হ্যাঁ, জঙ্গল থেকে আমরা উদ্ধার করি। মেয়েটি আপাতত অ্যাপারেন্টলি স্টেবল আছে, গাইনি ওয়ার্ডে ভর্তি রয়েছে, ডাক্তারবাবুরা ওনাকে দেখছে। তো মেয়েটি চিকিৎসাধীন। মেয়েটিকে পুলিশের তরফ থেকে নিয়ে ভর্তি করা হয়েছে। ঠিক আছে, কালকে বিকেলের দিকে, সন্ধ্যের দিকে। ফিজিক্যাল কন্ডিশন এখন অ্যাপারেন্টলি স্টেবল। ওর মেডিকেল এক্সামিনেশন চলছে, সমস্ত রিপোর্টস আসলে বলা যাবে। অ্যাপারেন্টলি স্টেবল আছে। সাসপেক্ট করা হচ্ছে ফিজিক্যালি অ্যাসল্ট। রিপোর্টসগুলো আসুক, তখন আরও আমরা ক্লিয়ারলি বলতে পারবো। হ্যাঁ, মেডিকেল করার ব্যাপারে পুলিশের সঙ্গে আমাদের কথা হচ্ছে, ওনারা একটা ইনকোয়েস্ট আমাদের জমা দেবেন। ঠিক আছে, এখানেই আমরা মেডিকেল। কিন্তু এইসব ঘটনা, এই যে একটা বোবাকালা মেয়ে যে নারীর নির্যাতন হলো, এইটার পরিপ্রেক্ষিতে আমরা নিরাপত্তাহীনতা ভুগছি। তারপরে ত্রিপুরা একটা ঘটনার পরে এবিএল জঙ্গলে একটা নার্সেরও একটা শ্লীলতাহানি হয়েছে। এর একটা প্রতিকার আমরা চাইছি। আমি একজন নিজের মহিলা হয়ে এটা ফিল করছি যে আমাদের জীবনও কিন্তু এই ক্ষেত্রে আসে, কারণ আমরা অনেক সময় রাত বিরেতে এখানে যাওয়া আসা করি। মিশন হসপিটালে একটা হয়েছে, হ্যাঁ, সে হয়েছিল, সেটাও আমরা শুনেছি। আর একটা বোবাকারা মেয়েকে যে এভাবে নির্যাতন চালালো, এটা একটা কি হবে? পুলিশি নজরদারি বলতে তো একটুখানি তো অভাব আছে। পুলিশি নজরদারিটা ওরা কোন ক্ষেত্রে করছে, মানে মহিলাদের ক্ষেত্রে সিকিউরিটিটা আর একটু বাড়ানো উচিত। দুর্গাপুরে 3টে থানাটা ঘটছে, পরপর ঘটনা ঘটছে, পরপর ঘটনা। পুলিশ কার্যত এই চোর দুষ্কৃতীদের প্রশ্রয় দিচ্ছে, ধর্ষককারী তাদের প্রশ্রয় দিচ্ছে।
আর পুলিশ কি করবে? মেলা খেলা, এটা তো হচ্ছে পুলিশ পোস্টিং রাখতে হচ্ছে, নেতাদের পদে পুলিশ পোস্টিং রাখতে হচ্ছে। তো হচ্ছে যে এই আইন শৃঙ্খলা দেখবে কখন? আইন শৃঙ্খলা দেখার সময় আর পুলিশের নেই। পুলিশ হচ্ছে মেলা আর খেলাতে হচ্ছে ব্যস্ত আছে। আর হচ্ছে নারীদের কোনো নিরাপত্তা নেই, চারিদিকে চুরি বেড়ে গেছে, চারিদিকে হচ্ছে লুট বেড়ে গেছে, এসব চলছে দুর্গাপুরে। মেয়েটি এখন কিরকম আছে? মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। ডাক্তারের সাথে আমাদের টিম কথা বলতে গেছে, আমরা কথা বলছি ডাক্তারবাবুদের সাথে, এবারে পুলিশের সাথে কথা বলবো। হ্যাঁ, কথা বলবো মানে পুলিশ তো আর হচ্ছে ভদ্র ভাষায় কথা শুনবে না, কথা বলতে হবে। বারবার ঘটনা ঘটছে, বারবার। লজ্জা নেই পুলিশের, লজ্জা নেই পুলিশের। এরকম দুর্গাপুর আমরা দেখিনি আগে। সেটা অনভিপ্রেত, সেটা নিশ্চয়ই করে সুখকর খবর নয়। কিন্তু এটাও ঘটনা, বাংলার মাটিতে আইন ব্যবস্থা যে জায়গায় দাঁড়িয়ে আছে আজ, ঘটনার সঙ্গে সঙ্গে দোষীরা অ্যারেস্ট হয়েছে, তাদের কোর্টে তোলা হচ্ছে, এবং আইন ব্যবস্থা নিয়ে হাতে আঙুল তুলবার মতো কোনো জায়গা নেই বিরোধীদের। কারণ বিরোধীদের সময়ও আপনারা জানেন যে পূজা মার্ডার কেস থেকে শুরু করে কত লক্ষাধিক ধর্ষণের ঘটনা, মার্ডারের ঘটনা ঘটেছে, কিন্তু সেই আনুপাতিক হারে এটা আমাদের সময়ে এরকম দেখতে পাবেন না। কিন্তু এই ধরনের ঘটনা, ধরুন একজন মুখবধির মেয়ে, তার সাথে যে ঘটনা ঘটেছে, এগুলো অবাঞ্ছিত ঘটনা। নিশ্চয়ই করে প্রশাসন নিশ্চয়ই করে সঠিকভাবে দেখছে, এবং আপনারাও জানেন যে দোষীরা ইতিমধ্যেই অ্যারেস্ট হয়ে কোর্টে চালান হয়ে গেছে। তাদের উপযুক্ত শাস্তি যাতে হয় তার দাবি আমরা রাখছি। সময় আমরা দেখেছি যে ধর্ষণ হলে ভয়ে থানায় যেতে পারত না। আজকের ডেটে দাঁড়িয়ে মানুষ সাহস পেয়েছে, স্বাধীনতা পেয়েছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপেলো হসপিটাল, চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপেলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033।